হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমি একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলবো, যেটা হয়তো যেরকম আমি ভিডিও বানিয়ে থাকি তার থেকে একটুখানি হলেও আলাদা। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রবাদ প্রতিম ইউটিউবার এবং ফিল্ম রিভিউইংয়ের পায়োনিয়ার অরিত্রদা তিনি একটা ভিডিও বানিয়েছেন কুলির লিকড ফুটেজ নিয়ে। ঠিক আছে, তো কুলি লোকেশ কানাগরাজের সিনেমা, যেখানে রজনীকান্ত আছেন এবং একটা বিরাট বড় কাস্ট আছে, নাগার্জুনাও আছেন তাতে। তো ভাইজ্যাক পোর্টে একটা সিন ছিল, তো সেটা লিক হয়ে গেছে এবং সেই সিনটা আমিও কিন্তু দেখেছি এবং দেখে সেটা আমার কীরকম রিয়াকশান সেটা আমি হয়তো বলবো না। তবে আমার প্রবলেম হচ্ছে অরিত্রদার ওই ভিডিওটাকে দেখে। তো অরিত্রদা খুবই সেন্সিবল একজন মানুষ এবং তার বেশ কিছু মন্তব্য আমার অনেক সময় ভালো লাগে বা অনেক সময় খারাপও লেগেছে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে এই যে ব্যাপারটা করেছেন আমার মনে হয়েছে যে এই কাজটা না করলেই ভালো হতো। কারণ কি তিনি প্রথমে একটা ডিসক্লেমার দিচ্ছেন যে আমি ভিডিওটাকে নিয়ে কিছু বলবো না, আমি ভিডিওটা শেয়ার করব না, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে তিনি ওই ভিডিওটাকে নিয়ে লিকড ফুটেজটাকে নিয়ে প্রায় 5 মিনিটের একটা ভিডিও রেডি করে প্রেজেন্ট করে দিলেন। তো সেই যে জিনিসটা আমার কিন্তু ভালো লাগেনি। কারণ কি যখনই মানুষকে আমরা এরকম কিছু দেবো যে এরকম একটা ফুটেজ লিক হয়ে গেছে, মানুষ কিন্তু সেটা এক্স হ্যান্ডেলে বা যেখানে হোক গিয়ে কিন্তু সার্চ করে দেখতে শুরু করে দেবে। তো তিনি ওখানে যে কথাটা বলেছেন যে একটা মেকার্সরা অনেক খেটে খুঁটে একটা কাজ করে, যেটা লোকেশ কানাগরাজও কিন্তু বলেছিলেন, এক্স হ্যান্ডেলে তিনি বলেছিলেন, তো শেয়ার করতে মানা করেছিলেন। তো আমিও সেটাই বলবো যে প্লিজ শেয়ার করবেন না। তবে অরিত্রদা যে কাজটা করেছে এটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারিনি। খুবই হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে যে তিনি তার সমস্ত কিছু অপিনিয়ন এবং সমস্ত কিছু ভিউজ তিনি সেখানে প্রেজেন্ট করে দিলেন, কিন্তু তারপরেও তিনি আবার ডিসক্লেমারও দিচ্ছেন। অর্থাৎ এই ব্যাপারটা ঠিক কীরকম একটা মেনে নেওয়া যাচ্ছে না। আমার জাস্ট এটাই বক্তব্য ছিল যে যদি এরকম, আমি আশা করব যে তিনি ভবিষ্যতে আর করবেন না। কারণ কি আমার মনে হয় না যে এরকম কাজ করাটা ঠিক বলে। কারণ সত্যিই তো লিকড ফুটেজ কখনোই শেয়ার করা উচিত না এবং দেখে ডিলিট করে দেওয়া উচিত, যেটা আমি আশা করব তিনি করেছেন এবং তিনি ভিডিওতেও সেটা বলেছেন। কিন্তু সেটাকে নিয়ে কথা বলার মতো, যখন আমরা মাস মিডিয়ায় কথা বলছি তখন মানুষজনের এমন প্রবৃত্তি না, যদি আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলি সেটা কিন্তু অবভিয়াসলি ছড়িয়ে যেতে বাধ্য। তো সেই যে জিনিসটা আমাদের কিন্তু হোল্ড করে রাখা উচিত, নিজের যে এক্সাইটমেন্টটাকে সেটাকে কিন্তু আটকে রাখা উচিত। ঠিক আছে, যখনই আমি বলবো যে কোনো একটা জায়গা থেকে একটা গন্ধ ছাড়ছে, 5-6 জন লোক কিন্তু সেই গন্ধের সন্ধান করতে শুরু করে দেবে যে কোত্থেকে ছাড়ছে, বা নিজেদের ভিউজটা বলে দেবে। তো সেই যে জিনিসটা একটুখানি হলো আমার জন্য কিন্তু অসুবিধাজনক। তো এই সব কিছু নিয়ে এইরকম ভিডিও আমি কখনোই বানাইনি। আর এটা সেরকম কোনো রিপ্লাই ভিডিও নয় যে দেখে নেবো মেরে দেবো, ওরকম টাইপের রিপ্লাই ভিডিও নয়, ওরকম ভিডিওতে আমি বিশ্বাসও করি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কি ভিউজ এই ব্যাপারটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।